আমি নির্মল্য কুমার দাস, একেডি ফিনান্সিয়াল সার্ভিসে সবাইকে স্বাগত। এর আগে যে সমস্ত আমি ভিডিওগুলো দিয়েছি ফিনান্স রিলেটেড, সেখানে আমি সবসময় বলেছি যে আপনি যদি আপনার ওয়েলথ বা সম্পদ বৃদ্ধি করতে চান বা আপনার স্বপ্নকে পূরণ করতে চান, তবে আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে থাকুন। কিন্তু আজকে আমি যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা পুরো উল্টো। মানে এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে না, আপনাকে ইনভেস্ট করতে হবে বাট একবার ইনভেস্ট করবেন এবং সারা জীবন ধরে আপনি কিন্তু টাকা পেতে থাকবেন। দ্যাট মিনস হচ্ছে উইথড্রল প্ল্যান, মানে এসডব্লিউপি। আজকে যে টপিক নিয়ে বলবো সেটা হচ্ছে এসডব্লিউপি। প্রত্যেক মাসে মাসে আপনি কিভাবে এখান থেকে আর্ন করতে পারেন, আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে স্যালারির মতন টাকা ক্রেডিট হবে। এবার এই বোর্ডের মাধ্যমে আমি সেই জিনিসটা কিন্তু দেখাবো কিভাবে আপনি এসআইপি এবং এসডব্লিউপি এই দুটো জিনিস কিভাবে কাজ করে। সেটা আমি আগে বলেছি এসআইপি সম্পর্কে, আজকে এসডব্লিউপি নিয়ে বলবো। কারণ অনেকে এটা শুনে থাকতে পারেন, অনেকে এটা জানেন না কিভাবে এটা কাজ করে। সো এসডব্লিউপি নিয়ে আমি আজকে একটু ডিসকাস করছি, ভিডিওটি ভালো করে দেখবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে কোশ্চেন করতে পারেন, চ্যাট বক্সের মধ্যে করবেন। সো যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে এসডব্লিউপি, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। আমি সবসময় এসআইপির কথা বলেছিলাম, আজকে বলছি এসডব্লিউপি। দুটো আলাদা জিনিস, একটাতে ইনভেস্ট আর একটাতে আপনি আর্ন করছেন, ইনকাম করছেন। কিভাবে জিনিসটা হয়, ধরুন আপনি কোনো জায়গা থেকে আপনার এফডি ম্যাচিওর হয়েছে, বা আপনি কোথাও কোনো জায়গা বিক্রি করেছেন, বা কোনোভাবে আপনাকে কেউ দিয়েছে, আপনার দাদু, আপনার বাবা বা যেই হোক আপনাকে একটা টাকা অ্যামাউন্ট দিয়েছে। আপনি সেই টাকা থেকে কিভাবে রোজগার করতে পারবেন সেই নিয়ে আজকে ডিসকাশন। কিভাবে আপনি ইনকাম করবেন প্রত্যেক মাসে মাসে। এবার আমি যেটা আজকে এক্সাম্পল হিসাবে নেব সেটা হচ্ছে 20 লাখ টাকার কথা। কারণ আপনি 10 লাখও হতে পারে, 30 লাখও হতে পারে, যা ইচ্ছা হতে পারে। তো আমি এক্সাম্পল হিসেবে 20 লাখ নিচ্ছি। এবার দেখুন, মনে করুন আপনি 20 লাখ টাকা একবারে ইনভেস্ট করবেন। এই প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করার, এসআইপির মাধ্যমে ইনভেস্ট করার দরকার পড়বে না। এখানে আপনি এককালীন 20 লাখ টাকা ইনভেস্ট করলেন। এবার কি হবে, মনে করুন আপনার স্যালারি বা টাকার দরকার রয়েছে, প্রত্যেক মাসে মাসে কিছু খরচ হয়, আপনার হাত খরচ বলুন বা আপনার সংসারে কিছু খরচ বলুন। এটা কিন্তু এই 20 লাখ টাকা থেকে কিভাবে করবেন এবং কিভাবে এখান থেকে এই 20 লাখ টাকাকে আপনি বাড়াতে পারবেন সেটা আমি ডিসকাস করব। মনে করুন এই 20 লাখ টাকা আপনার হাতে রয়েছে, আপনি একবারে এটাকে এসডব্লিউপি সিস্টেমে ইনভেস্ট করে দিলেন একবারে এসডব্লিউপি সিস্টেমে। প্রসেস আমি বলে দেব। তো 20 লাখ টাকা আপনি ইনভেস্ট করলেন। এবার কি সিনারিও হবে, দুটো সিনারিও বলবো, নেক্সট 10 ইয়ার্সের জন্য এবং নেক্সট 20 ইয়ার্সের জন্য। নেক্সট 10 ইয়ার্সের জন্য মনে করুন 20 লাখ টাকা ইনভেস্ট করলেন এবং এভরি মান্থ আপনি 12,000 টাকা করে প্রত্যেক মাসে আপনি পেতে থাকবেন। 12,000 টাকা করে প্রত্যেক মাসে আপনি পাবেন, মানে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আপনি একবার 20 লাখ ইনভেস্ট করলেন, প্রত্যেক মাসে 12,000 টাকা করে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তার মানে আমরা যদি দেখি এটা 10 বছরে, 10 ইয়ার্স ভাবি, তার মানে আপনি এই 10 বছরে কত টাকা উইথড্রল করবেন। আচ্ছা, বছরে হিসেবে যদি দেখি, বছরে যদি আমরা হিসেব করে দেখি 1,44,000 টাকা আপনি কি করবেন, প্রত্যেক বছর উইথড্রল করলেন। প্রথমে 20 লাখ টাকা ইনভেস্ট করলেন, প্রত্যেক মাসে 12,000 টাকা এবং 1,44,000 টাকা এক বছরে, তাহলে মাসে হচ্ছে 12,000 টাকা করে। এবার এইটা যদি আপনি 10 বছর ধরে করতে থাকেন, সেক্ষেত্রে আপনি টোটাল এই 10 ইয়ার্সে কি করবেন না, টোটাল 14,40,000 টাকা, 14,40,000 টাকা আপনি এখান থেকে উইথড্রল করবেন। তার মানে 10 বছর ধরে আজকে ইনভেস্ট করলে আগামী 10 বছর ধরে প্রত্যেক মাসে মাসে, বছরে নয় কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনি 12,000 টাকা করে পাবেন। এবার প্রশ্ন হচ্ছে, আমি তো 20 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম, 10 বছরে 14,40,000 আমি তুললাম। এবার আমার এই 20 লাখ টাকার কি হবে, সেক্ষেত্রে আপনার এই 20 লাখ টাকা কোথায় পৌঁছাবে না, যখন 10 বছর কমপ্লিট হবে তখন এই অ্যামাউন্টটা দাঁড়াবে প্রায় 35 লাখস এর কাছাকাছি। 35
5 লাখসের কাছাকাছি এই 20 লাখ টাকাটা কিন্তু পৌঁছাবে। তো আজকে আপনি চিন্তা করে দেখুন, একবার যদি আপনি ইনভেস্ট করে দেন তবে কিন্তু আপনি নেক্সট 10 ইয়ার্সের জন্য পুরো টাকাটা কিন্তু পাচ্ছেন। এবার সিনারিও 2 নম্বর সিনারিও কিরকম হতে পারে না, আমি 10 বছর নয়, এটাকে আমি 20 বছর ধরে নিতে চাই, এই 12,000 টাকাটাকে আমি 20 বছর ধরে নিতে চাই। তো সেক্ষেত্রে কি হবে, এটাকে আমি মুছে দিচ্ছি, আমার অ্যামাউন্টটা সেম থাকছে, মানে 12,000 টাকাই থাকছে, কিন্তু আমার ইয়ারটা কি হয়ে যাচ্ছে, ইয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইয়ারটা কিরকম চেঞ্জ হবে না, 20 ইয়ার্স, ইয়ারটা চেঞ্জ হবে কত, 20 ইয়ার্স। সেক্ষেত্রে আমার প্রত্যেক বছরে সেই কিন্তু আমি তুলছি কত, 1,44,000 টাকা, 1,44,000 টাকা, এটা আমি প্রত্যেক বছর তুলছি। এবং এটা কত বছর ধরে তুলবো, এটা আমি তুলবো 20 বছর ধরে, আগামী 20 বছর এই 12,000 টাকা করে প্রত্যেক মাসে, বছরে 1,44,000, এটা আমি তুলতে থাকবো। এবার এটা 20 বছর ধরে যদি আমি তুলি, তবে 20 বছরে আমার টোটাল কত টাকা আমি তুলছি না, টোটাল আমি তুলছি প্রায় 28,80,000-এর মতন, 28,80,000-এর মতন টাকা আমি নেক্সট 20 ইয়ার্সে তুলছি। এবার আমার এই 20 লাখ টাকা কি হবে না, আপনি 20 বছর ধরে যে টাকাটা তুলছেন, সেক্ষেত্রে আপনার 20 বছর পরে এই অ্যামাউন্টটা পৌঁছে যাবে প্রায় 83 লাখসের কাছাকাছি। এই যে 20 লাখ টাকা, সেটা কিন্তু 83 লাখ পৌঁছে যাবে নেক্সট 20 ইয়ার্সে, যখন কমপ্লিট হবে আপনার তখন টাকাটা স্টপ হয়ে গেল, আপনার হাতে তখন থাকবে 83 লাখ। তো এইভাবে কিন্তু আপনি এসডব্লিউপির মাধ্যমে আপনি আপনার নিত্য নৈমিত্তিক যে খরচগুলো রয়েছে, বা ছেলে মেয়ের পড়াশোনা, বা আপনার হাত খরচ যাই হোক না কেন, সেখান থেকে আপনি বার করতে পারবেন। এবার এর আরো একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কি, আপনার মনে হতে পারে 20 লাখ টাকাটা আমার কাছে অনেকটা বেশি, সেক্ষেত্রে আপনি 10 লাখ টাকা দিয়ে এই প্ল্যানটা করতে পারেন। এই প্ল্যানটা 10 লাখ টাকা দিয়ে করলে আপনি তো 12,000 টাকা পাবেন না, তার থেকে কম পাবেন, লাইক 6,000 টাকা। এবং সেটা কিভাবে বাড়বে, কি হবে না হবে, ফাইনাল ভ্যালু কত হবে, আমাকে আস্ক করলে আমি আপনাকে বলে দেব। এবার আর একটা সিনারিও, যে 20 লাখ টাকা, 20 লাখ টাকা আমি আমার কাছে নেই এখন, কিন্তু আমি এসডব্লিউপি করতে চাইছি। তো 20 লাখ টাকা যখন নেই, তার মানে আপনি এমন নয় আপনাকে কেউ এসে 20 লাখ টাকা দিয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, এখন থেকে আপনাকে এসআইপি করতে হবে, কারণ টাকা আপনাকে আগে আর্ন করতে হবে, তারপর সেখান থেকে আপনি পেতে থাকবেন। সেক্ষেত্রে একটা জিনিস কি হচ্ছে, আমি বলে রাখি বারবার, 20 লাখ টাকা নেই, ভাববেন কি যে আমার তো টাকা নেই, তো আমি করব কি করে, আমি একটাই অপশন বলছি, আজকে একটু কষ্ট করুন, আজকে একটু ইনভেস্ট করুন, যাতে কয়েক বছর পরে আপনি এই সিনারিওর মধ্যে চলে আসতে পারেন। তার জন্য আপনাকে বেশি আর্ন করতে হবে না, মাত্র 20 লাখ টাকাই আর্ন করতে হবে। কিন্তু সেটা কিভাবে করবেন, সিম্পল লজিক বলে দিচ্ছি। আপনি যদি দ্রুত করতে চান, আপনাকে বেশি ইনভেস্টমেন্ট করতে হবে 20 লাখ টাকায় পৌঁছাতে গেলে। সেক্ষেত্রে মিনিমাম আমি বলে দিচ্ছি, এই 20 লাখে পৌঁছাতে গেলে প্রত্যেক মাসে 10,000 টাকা, 10K, 10,000 টাকা যদি আপনি এসআইপি করেন, তবে আপনি আগামী 9 বছরের মধ্যে এই 20 লাখে পৌঁছে গেলেন। এবার 20 লাখে যখন আপনি পৌঁছে যাচ্ছেন, তখন আপনি আপনার এসআইপি স্টপ করে দিন, এসআইপি তখনই আপনি স্টপ করে দিন। 20 লাখ হয়ে গেছে, এবার প্রত্যেক মাসে মাসে আপনি 12,000 টাকা করে নিতে থাকুন আগামী 20 বছরের জন্য। আশা করছি জিনিসটা বোঝাতে পেরেছি, কারণ 20 লাখ যদি আপনার কাছে থাকে, ইনভেস্ট করুন, সারা 20 বছর ধরে পেতে থাকুন। এবার এই ইয়ারটা যদি 30 করে দেন, সেক্ষেত্রে আপনার উইথড্রল আরো বেড়ে যাবে, ফাইনাল ভ্যালুও কিন্তু বেড়ে যাবে। সেক্ষেত্রে আমি 20 বছর ধরে বললাম, কিন্তু আপনার কাছে 20 লাখ টাকা এখন নেই, তো পৌঁছাতে তো হবে 20 লাখ টাকায়, কেউ আপনাকে দিচ্ছে না, কেউ কারোর কাছে পাচ্ছেন না, আপনার কোনো জমি বিক্রি করার নেই, আপনার পূর্বপুরুষ আপনাকে কিছু দিয়ে যায়নি, সেক্ষেত্রে আপনাকে তো এখানে পৌঁছাতে হবে, 20 লাখে তো পৌঁছাতে হবে। তো সেক্ষেত্রে একটাই কাজ করতে হবে, 10,000 টাকা করে যদি প্রত্যেক মাসে এসআইপি করে দেন, তবে কিন্তু আপনি 20 লাখ টাকা পৌঁছে যাবেন 9 বছরের মধ্যে, তখন আপনি এসডব্লিউপি শুরু করতে পারেন। এবার আমি আরেকটা জিনিস বলছি, অনেকে এটা দেখে এমআইএস এর সঙ্গে তুলনা করবেন, যে এমআইএস এ তো আমি এইভাবে টাকা পাই। হ্যাঁ ঠিকই, এটা এমআইএস এর মতন, কিন্তু এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি, এমআইএস এ আপনি যেটা করেন, সেখানে আপনার যে ফাইনাল যে ভ্যালুটা, মেন যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু আর বাড়ে না। 10 বছর, আজকে আপনি 20 লাখ টাকা রাখলেন, প্রত্যেক মাসে মাসে নিতে থাকলেন,
কিন্তু যখন 20 বছর হয়ে যাবে তখন আপনার যে ভ্যালুটা সেটাও কিন্তু সেই 20 লাখই থাকবে, সেটা কোনো বাড়ার ব্যাপার থাকবে না। তো সেই কারণে এটা সবসময় বেটার, সবসময় এটা আগে থাকবে, এবং যারা এই মজাটা একবার নিতে পেরেছেন তারা কিন্তু সারা জীবন চাইবেন যে আমি এসডব্লিউপি করি এবং এসডব্লিউপি থেকে আমি আর্ন করতে থাকি। এবং যাদের টাকা বেশি আছে তারা বেশি আর্ন করছে, যাদের কম আছে তারা কম আর্ন করছে, যাদের কাছে কিছু নেই তাদের জন্য একটাই সলিউশন, এসআইপি আজকে শুরু করুন, আপনার ডেস্টিনেশনে পৌঁছান, তারপর আপনার শুরু হয়ে যাবে এসডব্লিউপি। তো এইভাবে এসআইপি থেকে এসডব্লিউপি জার্নি শুরু হয়। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত থাকলো। যারা এই ভিডিওগুলো যাদের ভালো লাগছে, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমি আরো ভালো কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।